বস দেখো বাইকের কি অবস্থা, এই নাকাল গার্ড ভেঙে গেছে, হেলমেটেও পুরো স্ক্র্যাচ পড়ে রয়েছে। ডান পাটা বস আমি পারছি না জাস্ট। তো বস বাইকে সব লোড করে নিয়েছি, এবারে আমরা হোটেল স্বস্তিক থেকে রওনা দিচ্ছি বাড়ির জন্য নৈহাটি। চলো, জয় শ্রীকৃষ্ণ। ওয়েদার কিন্তু বস পুরো ঝলমলে রোদ্দুর ছিল, এখন হালকা মেঘলা হয়ে গেছে। ও বাপরে বাপ, এখানে অলওয়েজ জ্যাম বস। এই পাশেই কিন্তু শিলিগুড়ির রেলওয়ে স্টেশন, আর যেখান থেকে আমি এখন NH 10-এ উঠে গেলাম ওখানেই কিন্তু শিলিগুড়ির বাস স্ট্যান্ড, মানে পুরো সামনাসামনি সব হোটেল স্বস্তিক থেকে। এখান থেকে বস বাঁ দিয়ে গেলে নিউ জলপাইগুড়ি স্টেশন, আমরা চলে যাব সোজা। দাদা এখানে কি সবসময় এরকমই জ্যাম থাকে? কাল রাতে আসছি তখনও ভালো জ্যাম ছিল, কাল রাতে শিলিগুড়িতে এসছি ভালো জ্যাম ছিল। আচ্ছা, রোববার বলে। আজকে সানডে হওয়াতে একটু ফাঁকা আছে, নাহলে তো আরও জ্যাম পেতাম। কাল রাতে যা জ্যাম ছিল বস। তো NH 10 থেকে বস এখন চলে এলাম NH 27-এ। এই রোডটা কিন্তু 2-ওয়ে। আগে যে গুগল ম্যাপ থেকে একটা শর্টকাট রয়েছে ভেতর থেকে, ওই শর্টকাটটা ধরে বেরিয়ে যাব। হোটেল স্বস্তিক থেকে বাস রওনা দিয়েছি সকাল প্রায় 9:30 তখন, অ্যারাউন্ড 11 আওয়ার্স মতো দেখাচ্ছে গুগল ম্যাপে। সো আমি আবার লাঞ্চ ব্রেক নেবো মাঝে, একটু কম বেশি 5-10 মিনিটের ব্রেক নিয়ে যদি 12 ঘন্টা ধরি প্রায় রাত 9টা 9:30 বাস বেজে যাবে। চলো, অনেকটা লং রাইড আজকে করতে হবে আমাদের। চলে যাচ্ছে NH 27 সোজা, আমরা চলে যাচ্ছি বাঁদিকে। এটা কোন জায়গা ভাই, নাম কি আছে? হ্যাঁ, নয়াট বাজার। চলো বাস ফিউল আপ করে নিয়েছি, এবারে এই হচ্ছে বস একটা খাল মনে হচ্ছে, যেটা আমাদের পাশ দিয়ে একভাবে বয়ে আসছিল। ওই রোডটা দেখাচ্ছে ভাই, এ তো খুবই বাজে রোড। এই খালের পাশ দিয়ে একটা রোড চলে গেছে। দাদা এই খালের পাশ দিয়ে রাস্তা আছে কোনো? মানে রাস্তা কি খারাপ নাকি ঠিকঠাক? অন্য কোনো রাস্তা যেটা মেন রোডে উঠবে সোজা? আচ্ছা আচ্ছা। আবার গুগল বাবাজির জন্য শর্টকাট নিতে গিয়ে সেই বাজে একটা রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। দেখো রাস্তার কন্ডিশন, এই যে রাস্তা দেখাচ্ছিল বস ওই রাস্তা তো আরো বাজে, সেই খালের পাশ দিয়ে। বাপরে বাপ। চলো অবশেষে ভেতরের রাস্তা দিয়ে অনেকটা যেতে হবে, তারপরে যে উঠবো হাইওয়েতে। রাস্তাটা এদিকে একটু বেটার, দুপাশে পুরো টানা চা বাগান। ওয়াও, কি দারুণ ভিউ ভাই, কি দারুণ লাগছে। ভিউটা দেখো বস, ভিউটা দেখো কি সুন্দর, চা বাগানগুলো কি সুন্দর লাগছে দুপাশে, মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা। ওয়াও। প্রথম রাইডে আমরা যেই মিস্টেকগুলো করি, দিস ইজ ওয়ান অফ দেম।
সব সময় রোডগুলো আমাদেরকে ম্যাপে ঠিকঠাক মতো সেট করে নেওয়া উচিত। একটু টাইম বেশি লাগলেও বস অলওয়েজ হাইওয়ে ধরেই যাওয়াটা বেটার অপশান। এরকম ভেতরের রাস্তা নেওয়াটা ঠিক নয়। আমি তো যা বুঝলাম বস, নেক্সট টাইম থেকে ফুল ম্যাপ সেট করে আসবো যাতে ভেতরের রাস্তা দিয়ে না যেতে হয়। চলে এসছি বস আমরা NH-27-এ। চলো স্লো ডাউনই হয়ে যায়। ও জয় শিব শম্ভু। এই হলো বস আমাদের মহানন্দা রিভার। একদমই জল নেই। পেছনে ছোট্ট একটা প্লাস্টিকের রেল লাইনার অ্যান্ড আরও কিছু জিনিসপত্র ছিল, ওটা এখানেই কোথাও পড়ে গেছে। আমাকে আগে একজন ড্রাইভার বলল যে এইদিকেই আছে, একজন পেয়েছেন, যে দেখতে পারো। বাট বলছি এখানে কোনো প্লাস্টিক পড়েছিল গো? এই 5-10 মিনিটে। হ্যাঁ, আরে কতটা চলে গেছি, একজন বললো পেয়েছে কেউ, আমি মানে পাচ্ছি না। মনে হচ্ছে না বাস আর পাবো। মেবি যে পেয়েছে আমি পাচ্ছি না তাকে খুঁজে, আর নয়তো মেবি সে চলে গেছে। হেলমেটের ব্যাগের মধ্যে সব ছিল, অ্যান্ড ওই ব্যাগটা একটা প্লাস্টিকে ঢুকিয়ে সাথে রেল লাইনারগুলো ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে अरे ओ रेनकोट सब अंदर दे दिए। सब अंदर सब गया था। आईडी चेक किए, देखो आपका नंबर होता तो फोन करके सही सब बात नहीं। आईडी इसमें नहीं रख के ही डर रहा था। मोबाइल नंबर का रहता। हाँ 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 हाँ। थैंक यू थैंक यू थैंक यू थैंक यू चाचा। ठीक है। पूरा बिगड़ गया था उस जगह में, पूरा बिगड़ गया, पूरा स्पीड में गाड़ी था आपका। अरे हाँ हाँ हाँ। गाड़ी वाला जाके शायद बोला आपको। हाँ 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 गाड़ी वाला बोला है ना? हाँ, वो हमको रुकने को बोला, फिर बोले कि तुम्हारा कुछ गिरे? हम हाँ हमारा तो ऐसा था कोट वगैरह। बोलो कि पीछे जाओ, वो लोग खड़े हैं तुम्हारे लिए। खड़े थे वहाँ पे। हम लोग इसे लगा ना कोई सामान किसी का हम लोग ही करेगा, अगर आईडी रहेगा ना तो हम लोग फोन कर देते हैं। अरे हम लोग मोबाइल साथ में लेके। थैंक यू भैया, थैंक यू। তাহলে বস এরপরে আর একটা জিনিস করা যেতে পারে, যেটা আমায় বললো উনি, যে কোনো আইডি যদি বস থাকতো তাহলে এতটা অসুবিধা থাকতো না। আইডি আমি রাখবো না, বাট অ্যাটলিস্ট কোনো কন্ট্যাক্ট ডিটেলস বা কিছু রেখে দেবো নেক্সট টাইম থেকে সব ব্যাগেই। না হয় আমি জেরক্স কপি রেখে দেবো। চলো বস, পুরো ভালোভাবে প্যাক করে নিয়েছি। এই ভেতরের রাস্তা দিয়ে এসছি, খুবই বাজে রাস্তা ছিল, বেরিয়ে গেছে পুরো, টাইট করে নিয়েছি। এখান থেকে খাসি বাজাচ্ছে, কিন্তু ওই রাস্তাটা যাবে না। বাইকটাতে নিয়ে যাবেন, রাস্তা আছে কিন্তু বাইকটাতে যাবে ওটাও ঠিক নাই। এ বাবা, অনেকগুলো লোক ফেসে যায়, তো অনেক লোকগুলোকে দাঁড়ায় আমরা তো বিহার যাবো, কিন্তু বিহার গেলে এদিকে যাওয়া যাবে না। রাস্তাটা কিন্তু সব দেখাচ্ছে ম্যাপে, হ্যাঁ, কিন্তু রাস্তা ভালো নাই। চলো বস, একটা আফসোস থেকে যেত যদি এই ব্যাগটা না পেতাম। পুরো রাইডে ঠিকঠাক ছিল, সব জিনিস ঠিকঠাক ক্যারি করা হয়েছে। এর শেষে আজকে লাস্ট বাড়ি ফেরার সময় যদি এটা হারিয়ে যেত বস, খুব খারাপ লাগতো। যেহেতু রেল লাইনার দুটো বাস আমার বাইরে ছিল, প্লাস্টিক থেকে রেল লাইনার পড়ে গেছিলো বাইরে, সো ওনারা আবার ব্যাগের মধ্যে ভরে বেঁধে দিয়েছে। খুবই ভালো মানুষ বস। আমাকে যখন আমি যাচ্ছি তখন ডেকেছে, আমি মেবি জোরে যাচ্ছিলাম, আমি শুনতে পারিনি। আজ হেলমেটে বস শোনা যায় না অনেক সময়। সো অ্যান্ড যখন ব্যাক করছি আমাকে দাঁড় করালেন, নিজেরা দাঁড় করিয়ে দেন আমায় ব্যাগটা দিলেন। ওফ বস,
NH27 থেকে চলে এসছে NH12, রায়গঞ্জ বাইপাস ধরে নেবো এদিক দিয়েই। শিলিগুড়ি যাওয়ার সময় বাস এই জায়গাতেই আমার বাইক ব্রেকডাউন হয়ে গেছিলো, আর স্টার্ট নিচ্ছিল না। জাস্ট এই ব্রিজটা থেকে নেমে ওখানে দাঁড়িয়েছিলাম। ওহ, কি দিন ছিল বস, পুরো আটকে গেছিলাম। রায়গঞ্জে স্টে করতে হয়েছিল সেদিন। 1 বছর মতো হয়েছে এই রোডটা। জাস্ট দারুণ রোড বস। গলা পুরো শুকিয়ে গেছিল, না দাঁড়িয়ে আর পারলাম না। ভাবছিলাম আখের রস খাবো, বাট আশেপাশে কোথাও আখের রস পাইনি, তো দাঁড়িয়ে বস একটু মালদাই খেয়ে নিলাম। কন্টিনিউ করবো মালদার দিকে। নেক্সট ডিরেক্ট পারদেশি ধাবাতে গিয়ে দাঁড়াবো। পারদেশি ধাবা থেকে লাঞ্চটা করে নেবো। প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। এবারে একটু ফ্রেশ লাগছে, মাজাটা খেয়ে নিলাম। চলো কন্টিনিউ করবো আগে। আগে বস পারদেশি ধাবায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তো ওয়েট করছি, ফাঁকা হলে দেন 1 পার্সন আছে, সিঙ্গেল পার্সনের জন্য বস বেশি টাইম লাগার কথা না, দেখা যাক। প্রায় 5-10 মিনিট ওয়েট করে তারপরে সিট পেয়েছি। খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আসছে। কিছুক্ষণ খেয়ে রেস্ট নিয়ে দেন কন্টিনিউ করবো। পারদেশি ধাবাতে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, প্রায় 10-15 মিনিট। এবারে আমরা আবার এখন কন্টিনিউ করব মালদা থেকে নৈহাটি। এই নিচ দিয়ে চলে গেছে বস মহানন্দা রিভার। আগেও একবার আমরা মহানন্দা রিভার ক্রস করলাম। বস দেখো বাইকের কি অবস্থা। আমি সিম্পল হর্ন দিতে পার হচ্ছি, ছেলেটা রাস্তা পার হতে হতে দাঁড়িয়ে গেল। যেই আমি ক্রস করতে যাব ও এগিয়ে চলে এলো। মানে এমন মুমেন্টে এগিয়েছে আমার কিছু করার নেই। ওর সামনের চাকায় লেগে, মানে ছেলেটা হেঁটে পার হচ্ছিল সাইকেল নিয়ে, ওর সামনের চাকায় লাগলো, লেগে আমি পুরো ছিটকে পড়লাম। সঙ্গে সঙ্গে বস ওখান থেকে সবাই এসে আমাকে তুললো, আমার গাড়ি তুলে সাইড করলো। লাগেজগুলো আর একবার বস নামিয়ে ঠিক মতো বেঁধে নেব। জাস্ট গ্যারেজে দাঁড়াই, সামনে একটা গ্যারেজ দেখে দাঁড়াবো। ভাই এই লেগ গার্ডটা একটু ঠিক করে দেবে? লেগ গার্ডটা পুরো বেঁকে গেছে, ঠিক করে দেবে? একটু সোজা করে দাও কিছু দিয়ে। এই মালটা সোজা করলেই হবে, এটা তো খুলে ফেলে দিতে হবে। ওহো ঠিক আছে, আগে দেখি। প্রোটেক্টর গ্লাস লাগিয়েছিলাম, ওটা পুরো ভেঙে গেছে। যদি আজকে প্রোটেক্টর গ্লাস না থাকতো বস, তাহলে জাস্ট নতুন গোপ্রোটা হয়তো আর থাকতো না। পুরো রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন। বেশিরভাগ সময় বস ট্রেনে রাতে ক্রস করেছি ফারাক্কা ব্রিজ, তো দেখতে পারিনি কখনো। দাদা লেগ গার্ডটা একটু ঠিক করে দেবে, বেঁকে গেছে। हाँ लेग गार्ड मोड़ गया है पूरा। हाँ वही तो कर तो बस, সবাই বলছে আগে আগে, বাট কেউ করে দিচ্ছে না। লাইট দিয়েছেন নাকি নাট দেওয়া আছে যে? না না কিচ্ছু দেওয়া নেই, এই যে এটা ওটা এখান থেকে আমি নাট পাবো।
এই নাকাল কাঠ ভেঙে গেছে, উঠে গেছে। গাড়ি অফ করেছে, ও আচ্ছা, গাড়িটা ধরে নে। হয়ে গেছে, আরো হবে। এতটা হবে না, হ্যাঁ ওড়া থেকে হয়ে যাচ্ছে। হয়ে গেছে মনে হচ্ছে নাকি? হয়েছে, এবার পাড়াই বড় হাম্মার দিয়ে মারবো এখান থেকে, ছোট ছোট কিন্তু প্লাস্টিক তো ওটাই দেখছি। ঠিক আছে, সব লাগেজ আনলোড করে আবার লোড করে নিলাম ঠিক মতো। লেগ গার্ডটাও ঠিক করে নিয়েছি, সোজা হয়ে গেছে প্রায়। এখান থেকে ব্যাকা রয়েছে, এটা মনে হয় না সোজা হবে। হেলমেটেও পুরো স্ক্র্যাচ পড়ে রয়েছে। এনিওয়ে বস, আগে যান, এই জন্যই তো এগুলো পড়া। এখনো 268 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় 6 ঘন্টা। অ্যান্ড এখন টাইম হচ্ছে প্রায় 5.5 ঘন্টা দেখাচ্ছে, প্রায় 11টা বেজে যাবে। ঠিক আছে, চলো দেখা যাক। পায়ে ছুলে গেছে, লাগছে, কিছু করার নেই বস, এই কন্ডিশনে, এই অবস্থায় আর কিছু করার নেই। চলো ডান পাটা খুব জ্বালাচ্ছে। সন্ধ্যা হয়ে এসছে বস। মুর্শিদাবাদের ওদিকে কিছুটা রাস্তা খুবই খারাপ, ওয়ান ওয়ে, রাস্তার কন্ডিশনও ঠিক নেই, রাতে একটু অসুবিধাই হবে। চলো, খুব জোরে চালাতে পারছি না, ডান পায়ে ব্রেকটা আমার মারতে অনেকটা অসুবিধা হচ্ছে, এই জন্য একটু স্পিডটা মেনটেন করে চালাচ্ছি, যাতে বাস ফ্রন্ট ব্রেকেই স্লো ডাউন করে নিতে পারি বাইকটা। ডান পাটা বস আমি পারছি না, জাস্ট বাড়ি যেতে যেতে আশা করি এই ব্যথাটা সয়ে যাবে। নদিয়া চলে এসছি, আর 106 কিলোমিটার। চলো, টাইম হয়ে গেছে 8:15 ভাই। চলে এসছি বাড়িতে প্রায় এসছি রাত 10:30 বাজে তখন। তা আজকে তো দেখেই চোখ, জাস্ট অনেক অনেক ক্ষতি হতে পারতো আমার। জাস্ট রাইডিং গিয়ারের জন্য কিন্তু আমার কিছু সেরকম লাগেনি, পায়ে একটু চোট লেগেছে। রাইডিং গিয়ারে কখনো কম্প্রোমাইজ করবে না, এটা আমি অবশ্যই সাজেস্ট করব, কারণ ওইটার জন্যই কিন্তু আমি আজকে এখন সুস্থ সবলভাবে ভিডিওটা করতে পারছি, তোমাদেরকে বলতে পারছি, নাহলে এই অবস্থায় আমি এখানে থাকতাম না। আর মেঘালয় হয়ে, অরুণাচল হয়ে এত জায়গা দিয়ে ঘুরে বাস আজকে 18 দিনে আমি বাড়ি এসেছি। দারুণ, জাস্ট দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি। এরকমই আরও রাইড যাব, অবশ্যই রাইডে বেরোবো। সাজেস্ট করো যদি তোমাদের কিছু সাজেশান থাকে কোথায় যাওয়া যায়। নেক্সট রেইনি সিজন আসছে, বর্ষাতে, তার আগে সম্ভব হলে আরেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। তো চলো, এই রাইডের শেষ এখানেই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট রাইডে। বাই।